মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক গৃহবধূ। নাম সুমিত্রা পাল। সুমিত্রা পালের বয়স ৫৪। বাড়ি নদিয়ার রানাঘাট পৌর তালপুকুর পাড়া এলাকায়। গত ২৭শে জানুয়ারি পূর্ণ স্নানের উদ্দেশ্যে এলাকারই স্থানীয় বাসিন্দাদের সাথে স্নান করতে গিয়েছিলেন ওই গৃহবধূ। পরিবার সূত্রে জানা যায়, গত পরকাল ভোররাতে স্নান করতে নামে, তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই গৃহবধূকে। আর এই ঘটনায় রীতিমতো চিন্তিত পরিবার। ওই গৃহবধূর ছেলে সুমন পাল বলেন, গত ২৭ তারিখ শিয়ালদহ স্টেশন থেকে স্থানীয় সঙ্গী সাথীদের নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন। গত ২৮ তারিখ সেখানে গিয়ে পৌঁছান সুমিত্রা পাল। আর গতকাল ভোরে স্নান করতে নামেন তার মা। আর এরপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি ছেলের। যদিও মায়ের সাথে যাওয়া সঙ্গী সাথীরা তারা প্রত্যেকেই ফিরে আসছেন, তবে মায়ের বিষয়ে সঙ্গী সাথীরা তার মায়ের খোঁজ দিতে পারছেন না। আর এরপর প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলেও সন্ধান বা খোঁজ মিলছে না সুমিত্রা দেবীর। এই ঘটনায় রীতিমতো হতাশায় ভুগছেন পরিবার। কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা। খুব খারাপ লাগছে। মানে আমাদের সবসময় আমরা কথাবার্তা বলি করি, মেলায় গেল, খুব আনন্দ করতে করতে গেল, খুব ভালো লাগলো। কিন্তু হঠাৎ সকালবেলায় শোনার পর থেকে খুব মনটা ভেঙে গেছে। মানে কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, অনেকবার উনি বেড়াতে গিয়েছে, বেরিয়ে ঠিক ঘুরে ঠিক এসছে। হ্যাঁ, কিন্তু এই হঠাৎ এই খবরটা শুনে খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। বা পাড়ার লোক সব শোকাহত আর কি। হ্যাঁ, যে উনি তাড়াতাড়ি ভালোভাবে সুস্থভাবে ফিরে আসুক। ওর সঙ্গে যারা গিয়েছে তাদের সঙ্গে ঠিক মতো মানে যোগাযোগই হচ্ছে না। কোন সময় হচ্ছে না এরকম। আপনি তো স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, পাশে বাড়ি। কতদিন ধরে দেখেছেন? না, আমি এই ২৮ বছর বিয়েছে, ২৮ বছর থেকেই আমি কথাবার্তা হতো? হ্যাঁ, কথাবার্তা ওনার সঙ্গে সবসময় কথাবার্তা যাওয়া আসা। ওনার ছেলেরা কি করেন? ওনার ছেলেদের দোকান আছে। আচ্ছা, দোকান ব্যবসা করে। কি নাম আপনার? আমার নাম নিয়তি অধিকারী। আর এখানকার এলাকার নাম কি? তালপুকুর পাড়া, মালির বাগান। কত নম্বর ওয়ার্ড এটা? এটা ২০ নম্বর ওয়ার্ড। কি ঘটনার বলুন তো। এই পাশের বাড়ি থেকে কুমড়ো মেলায় গেছিলো, বেড়াতে গেছিলো কুমড়ো মেলা, গিয়ে ওখান থেকে হারিয়ে গেছে। আচ্ছা হারিয়ে গেছে, তা ভদ্রমহিলাকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমাদেরই পাশাপাশি বাড়ি। এই হচ্ছে ঘটনা। কি নাম ওনার? আমার নাম তপন সাধুকা। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে সুমিত্রা পাল। কতখানি খারাপ লাগছে? খারাপ তো খুবই, পাশাপাশি প্রতিবেশী তো, খুবই খারাপ লাগছে আমাদের। এক জায়গার থেকে এক জায়গায় আমরা মা তো গিয়েছিল ২৭ তারিখে সোমবারে, ২৮ তারিখ পৌঁছেছিল। আর ২৯ তারিখ সকাল ৭টা থেকে ৭:৩০টার মধ্যে আমাদের কাছে খবর আসে মাকে পাওয়া যাচ্ছে না। উৎকণ্ঠা, মানে ভীষণই আমরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। মা যাতে সুস্থভাবে বাড়ি ফিরে আসে, আর যাতে উত্তরপ্রদেশ পুলিশ আমাদের একটু হেল্প করে, তাহলে আমরা একটুখানি ভালো হবে আমাদের পরিবারে। কোথায় গিয়েছিলেন উনি? উনি কুম্ভ মেলায় গিয়েছিলেন। স্নান করেছিলেন? এবার স্নান করেছেন নাকি ওই গেট দিয়ে ঢুকেছে, স্নানের জন্যই ঢুকেছে, সেটা ওরা বলতে পারছেন না। আচ্ছা, মানে যারা গিয়েছিল তারা কি ঠিক আছে? হ্যাঁ, তারা একদম ঠিক আছে। কতজন গিয়েছিলেন? প্রায় ১০ জন মতো গিয়েছিলেন এখান থেকে। আচ্ছা, কবে খবর পেলেন যে পাওয়া যাচ্ছে না? আমরা ২৯ তারিখ ৭টা থেকে ৭:৩০টার মধ্যেই খবরটা পেয়েছি যে মাকে পাওয়া যাচ্ছে না। খোঁজ খবর নিয়েছেন? অনেকবার আমরা চেষ্টা করছি, হেল্পলাইনে ফোন করছি, সব জায়গায় আমরা পাঠাচ্ছি যে যাকে আমরা মাকে খুঁজে পাই এর জন্য। কিন্তু হেল্পলাইনেও কোনো আমরা পাচ্ছি না, কোনো সুরাহা পাচ্ছি না। এর আগে কি ওনারা গিয়েছিলেন বেড়াতে কোথাও? হ্যাঁ, মা গিয়েছিল। মা বৃন্দাবন, রাজস্থান সব জায়গায় ঘুরে এসেছে আগে। আপনার বাড়িতে কি কি আছে? আমার বাড়িতে ওরা ২ ভাই আছে, আমরা ২ বউ, আর আমার শ্বশুর, আমার শাশুড়ি, আর ২ নাতনি।